খুলনা নগরীতে রাশিকুল আনাম রাসু নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 12টার দিকে দৌলতপুর কল্পতরু মার্কেটের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন রাশিকুল আনাম রাসু। এ সময় মোটরসাইকেলে 3 যুবক এসে পরপর 3 রাউন্ড গুলি করে। একটি গুলি রাশিকুলের মাথায় ও অন্য দুটি পিঠে বিদ্ধ হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশপাশের মানুষ রাসুকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসু ছাত্রদল দৌলতপুর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে দৌলতপুর থানা বিএনপি। পুলিশের ধারণা, ইট বালু ব্যবসায়ী রাসুকে দখল বাণিজ্য ও চাঁদাবাজির কারণে হত্যা করা হয়। নাকি গুলি করছে, পরে হচ্ছে ভাইকে নিয়ে গেল সিএনজিতে করে। পরে হচ্ছে শুনলাম 3 রাউন্ড গুলি চালানো হয়েছে, মাথায় লাগছে 2টা, ঘাড়া লাগছে 1টা। এই জায়গায় সবাই ক্যারাম বোর্ড খেলতে ছিল, সবাই পরে কইছে কি তোরা সব দৌড় দে। পরে সবাই বলে দৌড় দিছে, তারপরে আবার গুলি লোড করে বলে ওনার মাথায় মারিছে গুলি। ব্যবসা করতেন আর রাজনীতি করতেন, হচ্ছে সাবেক ছাত্র দল নেতা ছিলেন। এখন আমরা আমাদের 2টা টিম গঠন করে 2-3টা টিম গঠন করে আমরা বিভিন্ন জায়গায় প্রেরণ করছি, যাতে শর্ট টাইমে আসামি শনাক্ত এবং গ্রেপ্তার করে।